আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির কিভাবে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করা যায়। আমাদের টপিক হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল হতে দশমিকে রূপান্তর। অর্থাৎ কিভাবে আমরা একটা বাইনারি সংখ্যাকে দশমিকে রূপান্তর করি। অর্থাৎ আমরা এর আগের ক্লাসে আমরা শিখে আসছি যে দশমিক হতে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়। তো এবার আমরা শিখব হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল হতে দশমিকে কিভাবে রূপান্তর করা যায়। তো দেখো, আমরা একটা বাইনারি সংখ্যা লিখব 10101। আমরা একটা 5 বিটের একটা বাইনারি সংখ্যা লিখলাম। এই সংখ্যাটাকে আমরা কি করব, দশমিকে রূপান্তর করব। অর্থাৎ দশমিকে রূপান্তর করতে গেলে এখানে আমাদের কিছু টপিকস আমরা আলোচনা করব। যে দেখো, যে এই সংখ্যাটা প্রাথমিক অবস্থায় পূর্ণ সংখ্যা, কারণ এখানে কোনো র্যাডিক্স পয়েন্ট দেওয়া নয়, অর্থাৎ এটা ভগ্নাংশ সংখ্যা নয়, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা। তো আমার একটা ছোট্ট একটা ট্রিক্স, অর্থাৎ কিভাবে আমরা করব আমাদের মনে থাকে না সেই হিসাবে। অর্থাৎ যে বেজে রূপান্তর করব, আমরা কোন বেজে রূপান্তর করব, দশমিকে রূপান্তর করব, তাই না? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা, তাহলে এটা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এবং আমি যদি এখানে দাঁড়াই, তো আমাদের এটা হচ্ছে আমার একটা ডান পাশ, এটা আমার হচ্ছে বাম পাশ। পূর্ণ সংখ্যা আমি এখানে দাঁড়াইলাম, আমার হাত দিলাম, আমার হাত বসাতে এটা আমাদের ডান, আর এটা আমাদের হলো কি বাম সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে আমরা কি করব, ডান দিক থেকে বাম দিকে সংখ্যার উপর 0, 1, 2, 3, 4, 5 এরকম করে আমরা গণনা করে যাব। এটা হচ্ছে 1 নম্বর কাজ, সংখ্যাগুলো। 2 নম্বর কাজ করব, প্রতিটি সংখ্যা গুণন বেজ, অর্থাৎ যে বেজে আছে সেই বেজ, যে বেজে সংখ্যা সেই বেজ টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা এই মানগুলোকে আমরা কি ধরতে পারি, n ধরে নিতে পারি, 0, 1, 2। তাহলে আমরা নিলাম প্রতিটি সংখ্যা গুণন যে বেজে সংখ্যা সে বেজ টু দি পাওয়ার n প্লাস, অর্থাৎ যোগ চিহ্ন দিয়ে প্রতিটি সংখ্যা লিখতে হবে, প্লাস পরবর্তী সংখ্যা একইভাবে নেব। তার মানে হচ্ছে প্রতিটি সংখ্যা গুণন বেজ, তার মানে একটা সংখ্যা হয়ে গেলে আমরা প্লাস চিহ্ন দিব, পরবর্তীতে আবার সেম কাজটাই করব। 3 নম্বর কাজ হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে কি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মান হয়ে যাবে।
তো দেখো আমরা একটা কাজ করিনি, এই সংখ্যাটাকে আমরা কি করব, এতকে দশমিকে রূপান্তর করব, তাই দশমিকে রূপান্তর। তো হচ্ছে আমরা এই সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করব, তাহলে আমরা লিখব যে 1 0 1 0 1 2 কে দশমিকে রূপান্তর করা হলো। আমি বলছিলাম কি যে পূর্ণ সংখ্যা যেহেতু এটা আমরা ডান দিক থেকে বাম দিকে সংখ্যার উপর এন দিয়ে মানগুলা করবো, অর্থাৎ এটি কিন্তু আমরা পরীক্ষায় করবা না, এখন আপাতত তোমাদের বোঝার জন্য আমি এই কাজটা তোমাদের সহজ যেন তোমরা করতে পারো। তাহলে দেখো এটার উপর আমি কি দিলাম, এটা হচ্ছে আমার ডান দিক, তাই না, ডান দিক থেকে বাম দিকে আসবো, তাহলে এই যে 0 1 2 3 4। তাহলে দেখো আমি সংখ্যা লিখবো, প্রতিটি সংখ্যা, তার মানে এই দিক থেকে যদি আমি করি তাহলে 1, প্রতিটি সংখ্যা তো 1 গুণন, এখানে যে বেজে আছে, কোন বেজে আছে, বাইনারির বেজে আছে, তো ওই বেজটা দিয়ে দিতে হবে, বেস টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো n এর মানগুলো আমরা 0 1 2 করে ধরতেছি, তাই না, এই সংখ্যাটা থেকে আমরা নিলাম, তাহলে এই সংখ্যার মাথায় কত আছে, 4 আছে, তাহলে আমরা এখানে 4 তুলাই, তারপরে আবার প্লাস চিহ্ন দেব, প্লাস চিহ্নটা পরবর্তী সংখ্যা একইভাবে নিতে হবে, তাহলে পরবর্তী সংখ্যাটা আবার কত, 0 গুণন বেজ, যে বেজে আছে সেই বেজ তুলাই দিলাম, তার পাওয়ার কত আছে 3 প্লাস আবার ওই সংখ্যা 1 গুণন যে বেজ আছে, কি বেজ আছে, 2 এর বেজ আছে, এর উপর পাওয়ার কত 2, তাহলে আমি 2 দিয়ে দিলাম, প্লাস আবার 0 গুণন বেজ, যে বেজে আছে সেই বেজ দিলাম, পাওয়ার হচ্ছে 1, তারপরে দেখো আবার প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 0। তো আমাদের এত পর্যন্ত হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেশন করব কি, দেখো 2 এর উপর 4 হলে কত হয়, 16, তাহলে 16 সাথে 1 গুণ করলে 16 হয়ে যায়, তাহলে এখানে তো আমাদের 0 হচ্ছে, প্লাস 2 এর উপর স্কয়ার করলে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4 হয়, আবার এখানে দেখো 0, আর কোনো কিছুর উপর 0 হলে আমরা 19 একটা সূত্র পড়ে আসলাম যে কোনো কিছুর উপর 0 হলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লেখা যায়, সেই শর্তে আমার এখানে কি আছে, 0 মানে 1, 1 সাথে 1 গুণ করলে আমার 1 হয়ে যায়। তো দেখো এখানে আমরা ক্যালকুলেশন করলে কত হয়, 16 আর 4 20 আর একে 21। এই হচ্ছে আমাদের যে একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়, অর্থাৎ এটা একটা বাইনারি সংখ্যা, তাহলে আমরা এটাকে বাইনারি সংখ্যাটাকে আমরা কি করলাম, দশমিকে রূপান্তর করলাম। তো আমরা একটা অক্টাল সংখ্যা লিখি, এমন দেখি এক অক্টাল সংখ্যাটা আমরা এটা করতে পারি কিনা, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি তোমরা এইভাবে যে কোনো যত বড় সংখ্যা হোক না তোমরা এরকম করে মার্কিং করে যাবা সংখ্যাগুলোর উপরে, মাইনাস মাইনাস করে প্লাস 1 2 3 করে যাওয়া যায়, 0 1 2 3 4 5 6 7 এরকম করে তোমাদের সামনে এগোতে হবে, যদি সেটা পূর্ণ সংখ্যা হয়। তো আমরা একটু পরে ভগ্নাংশ সংখ্যা নিয়ে কথা বলবো, আর আমরা পূর্ণ সংখ্যা কথাটা শেষ করে নিই। তো এইটা আমাদের চলে গেল কি, যে একটা বাইনারি সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করলাম। তো আমরা একটা অক্টাল সংখ্যা লিখি, তাহলে অক্টাল সংখ্যা কত লিখতে হয়, যে 3 4 5 একটা অক্টাল সংখ্যা লিখলাম, তাহলে আমরা কি লিখবো, যে 3 4 5 এতকে দশমিকে রূপান্তর করা হলো। তাহলে সেম ভাবে করবো, দেখো 3 4 5 আমি অক্টাল সংখ্যাটা লিখলাম, সেম এটা আমাদের পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ সংখ্যা নাই, তাহলে আমি এখান থেকে আমার ডান দিক ধরলাম, ডান দিকে আমি 0 লিখলাম, 1 লিখলাম, এখানে আমি 2 লিখলাম। তো দেখো আমি এটাকে কি করব, এই যে 3 যে সংখ্যাটা আছে 3 সংখ্যাটা আমি লিখলাম, যেহেতু প্রতিটি সংখ্যা গুণ বেজ কত 8, যে বেজে আছে, কোন বেজে আছে, 8 এর বেজে আছে, অক্টালে আছে, তাহলে আমি 8 লিখলাম, লিখে দেখো এখানে এই যে 3 এই সংখ্যাটা থেকে নিয়ে কাজ করতেছি, আমাদের এরপর পাওয়ার কত 2 আছে, তো আমি 2 দিয়ে দিলাম, একটা করে সংখ্যা পার হলে প্লাস চিহ্ন দিতে হবে, আবার 4 যে সংখ্যা সেই সংখ্যাটা লিখলাম, 4 গুণন 1 কত আছে, পাওয়ার আছে 1 প্লাস 5 গুণন, এবার এইটার উপর কত হবে 0 হবে। তো দেখো এরপরে আমরা লিখলাম, তাহলে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে।
দেখো 8-এর উপরে স্কোয়ার করলে তাহলে 8 তার সাথে কত হবে 3 গুণন 3, তাহলে 192 প্লাস, তাহলে এখানে 8 কে 8 4 8 32 যোগ এখানে 8-এর উপর 0 মানে কি 1, তাহলে 5, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে 192 যোগ 32 যোগ, তাহলে 229। তাহলে আমরা সহজেই দেখো যদি আমরা জাস্ট এইটুকু যদি ফলো করি এবং আমরা যদি এইভাবে কাজগুলো করি খুব সহজে কিন্তু আমরা কি করতে পারবো, অর্থাৎ যে কোনো একটা সংখ্যাকে অর্থাৎ বাইনারি হোক, অক্টাল হোক অথবা হেক্সাডেসিমাল হোক, তাকে আমরা কোথায় রূপান্তর করতে পারবো, দশমিকে রূপান্তর করবো। তো সেম আরেকটা তোমাদের কাজ করে দেখাই, যেহেতু আমরা তো বাইনারি করলাম, অক্টাল করলাম, এবার একটা আমরা হেক্সাডেসিমাল করে ফেলি। তো দেখো, অর্থাৎ তোমরা অবশ্যই যারা তোমরা আমার ভিডিও দেখো এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি সব থেকে সহজ উপায়ে তোমাদের এই আইসিটিটা বোঝানোর চেষ্টা করে থাকি। অর্থাৎ তোমরা যত শেয়ার করবা এবং কমেন্ট করবা, তত কিন্তু আমাদের এই চ্যানেলটা গ্রো হবে। অর্থাৎ তোমরাও যাতে উপকৃত হও, আমারও যাতে কি হয় এখানে ভিডিওটা করার অনুপ্রেরণা জাগে, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, একটু সাহায্য করতে হবে। তোমরা যদি কি না করো, তোমরা যদি ভিডিওতে শেয়ার না করো এবং সাবস্ক্রাইব না করো, তাহলে আমারও মনটা বলবে যে না, আমাকেও কিন্তু কি ভিডিও করতে মন চাবে না। তো আমার একটা ফোন আসছিল। তো দেখো, আমরা এবার করব কি, যে একটা হেক্সাডেসিমাল সংখ্যা তাকে আমরা কিসে রূপান্তর করব, আমরা লিখবো। দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা কত থেকে লেখা যায়, 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত সংখ্যাগুলো লেখা যায়। তা আমি একটা সংখ্যা লিখবো। দেখো, যে 1A5 একটা আমি হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম। 1A5 হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এই সংখ্যাকে আমাদের দশমিকে রূপান্তর করো, এটা আমাদের এরকম একটা প্রশ্ন। তো এখন আমাদের এটা কি করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে। তো দেখো, এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি, সেক্ষেত্রে সেম আগের নিয়ম, আমরা আগে সংখ্যাটাকে লিখবো 1A5, আমরা সংখ্যাটাকে লিখলাম। এখন লিখার পর আমরা কি করব, মার্কিং করব 0 1 2, কারণ আমরা আবার সেম একই কাজ ডান দিক থেকে। ঠিক আছে, তো এখন দেখো, এইটাকে আমি কি করব, হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করব। তাহলে আবার সেম কাজ, 1 গুণন বেস কত, যে নিজ বেস, তাহলে আমার নিজ বেস হচ্ছে 16 দিয়ে দিলাম। পাওয়ার কত আছে, 2 আছে, 2 ব্যবহার করলাম, একটা সংখ্যা চলে গেল, আমাকে অবশ্যই প্লাস দিতে হবে। এর মানটা কত, এর মান হচ্ছে 10, তাহলে এর মান 10, আমরা এখানে এ না লিখে তখন আমরা লিখব 10 গুণন বেস হচ্ছে কত 16, তারপরে পাওয়ার কত হচ্ছে 1 প্লাস 5 গুণন বেস কত 16, তারপর পাওয়ার কত 0। এখন আমরা ক্যালকুলেশন করি, 16 তাহলে 16-এর উপরে স্কোয়ার, তার সাথে 1 গুণ, তাহলে 16 গুণন 16 256 যোগ, তাহলে 16-এর উপর 1 মানে 16, আর 16 10 160 যোগ, তাহলে 16-এর উপর 0, তাহলে এর উপর 0 যদি 1 হয়, ওটা পৃথিবীর উপর 0 দেওয়া হয়, তার জন্য আমরা 1 মান ধরে নিতে পারি। তাহলে এখানে 1 এর সাথে 5 গুণ করলে 5 হয়। তো 256 যোগ 160 যোগ 5, তাহলে 421 10। তো দেখো, সহজে আমরা কিন্তু কি করতে পারলাম, যে একটা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালকে সহজে আমরা দশমিকে রূপান্তর করে ফেললাম। তো এখন যেটা আমরা শিখবো হচ্ছে কি, যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল হতে দশমিক রূপান্তরের পূর্ণ সংখ্যা শিখলাম, এবার আমরা ভগ্নাংশ সংখ্যা শিখবো। তো দেখো, ভগ্নাংশ সংখ্যার জন্য আমরা কি করতে পারি, তো সেম কাজ, সেম সবকিছু ঠিক থাকবে, তো আমাদের একটু পরিবর্তন করতে হবে। তো আশা করি তোমরা
যেগুলো আমরা করলাম ইতিমধ্যে, অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করব। ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখো, এটা আমরা ডান দিক থেকে বাম দিকে সংখ্যার উপর এন এর মানগুলা রেখে আসছি। তো এবার আমরা লিখবো বাম দিক থেকে ডান দিকে সংখ্যার উপর আমরা এবার প্লাস চিহ্ন না দিই, এরকম করে n -1 -2 -3 -4 -5 এরকম করে আমরা যেতে থাকবো। সেম কাজ প্রতিটি সংখ্যা গুণন, তারপর আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখি আমরা এবার আমরা কিরকম পারি কিনা, আমাদের আগের মতো হয় কিনা। তো আমরা জাস্ট চেক করে নিই। আমরা খুব সহজে আমার মনে হয় যে এটা আমরা সব সহজে বুঝতে পারবো। আমি একটা পয়েন্ট দিয়ে 1 0 1 0 1, আবার আমি একটা 5 বিটের একটা ভগ্নাংশ সংখ্যা, এই যেখানে আমাদের রেডিক্স পয়েন্টটা দেওয়া আছে। তো এটাকে আমরা কি করব, দশমিকে রূপান্তর করব। তাহলে 0.10101 এতকে দশমিকে রূপান্তর করা হইল। জাস্ট আমি সংখ্যাটা আগে লিখে ফেলবো, 0.10101। এবার আমি বললাম কি, আমাকে বাম দিক থেকে, দেখো তো আমার সংখ্যা যদি আমি এখানে খাড়া হয়, যে আমার সংখ্যার এটা হচ্ছে আমার বাম দিক, আর এটা আমার হচ্ছে কি ডান দিক। তাহলে বাম দিক থেকে আমাকে ডান দিকে কি করতে হবে, এন এর মানগুলো -1 -2 -3 -4 -5 করে চলে যাওয়া গেলাম। তো এখন দেখো আমি সেম কাজটা করব। দেখো 1, যে সংখ্যাটা প্রতিটি সংখ্যা লিখবো 1 গুণন বেস কত 2, পাওয়ার কত -1 দিলাম, প্লাস 0 গুণন বেস 2 পাওয়ার কত -2, প্লাস 1 গুণন বেস -3, প্লাস 0 গুণন বেস -4, প্লাস 1 গুণন বেস -5। তো দিয়ে দিলাম। তো দেখো আমরা যখন এই প্রশ্নটা গতে আসবে, আমরা একটু ভাঙে চড়ে লিখবো। আর তোমরা চাইলে ক্যালকুলেটরে একবারে আনসার করে আনতে পারো, সমস্যা নাই। তো আমি জাস্ট তোমাদের একটা দেখাবো, যে আমাদের সূত্র আছে a টু দি পাওয়ার -n ইকুয়াল টু লেখা যায় 1/a টু দি পাওয়ার n। সেই ক্ষেত্রে আমি যদি 2 টু দি পাওয়ার n যদি থাকে, 2 টু দি পাওয়ার -2 যদি থাকে, আমাকে কি লিখতে হবে 1/2 টু দি পাওয়ার 2, বা 2 টু দি পাওয়ার -1 যদি থাকে, আমাকে লিখতে হবে 1/2 টু দি পাওয়ার 1। এরকম আমার মান চলে আসে। সেক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি 1/4, এটাকে লিখতে পারি 1/2, এরকম করে আমি কিন্তু লিখতে পারি। তো জাস্ট আমি এখানে তাই করব। তো দেখো এটাকে যদি আমি করি, তাহলে এখানে আমার কত আসতেছে, যে এখানকার ক্যালকুলেশনটা এমন 1 গুণন 2 টু দি পাওয়ার -1। জাস্ট আমি লিখতে পারি এটাকে কিন্তু 1 গুণন 1/2 লিখতে পারি। তো 1 এর সাথে 1 গুণ করলে 1 এ হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি 1/2 লিখতে পারি, প্লাস তো আমার 0 ক্যালকুলেশন 0 আসবে, তাহলে প্লাস দেখো 2 এর উপর কিউব, তাহলে আমি এখানে কি লিখতে পারি 1/8 আমি লিখতে পারি। কারণ এখানে আমি ক্যালকুলেশন করলে কি আসবে, 1 গুণন 2 টু দি পাওয়ার -3, অর্থাৎ হচ্ছে 1 গুণন 2 এর উপর 1/2 টু দি পাওয়ার n। সেক্ষেত্রে আমার কি আছে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, 2 এর উপর কিউব মানে 8। তো আমি একবার লিখে ফেলছি 1/8, প্লাস এখানে তো 0 এর সাথে গুণ করলে 0 হবে, তো এখানে প্লাস 1/, তাহলে আমরা কি লিখতে পারি 32 লিখতে পারি। কারণ 2 এর উপর 5 মানে কি 32, তাহলে আমার তো এরকম আসবে 1/2 টু দি পাওয়ার 5 আসবে, তাহলে 2 এর উপর আমার 32 হয়। তো 1 এর সাথে গুণ করলে তো জাস্ট ওইটাই হবে। তো এখন আমি কাজ করে নেব। তার 1 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার 0.5 আসে এখানে, প্লাস 0 প্লাস
1কে যদি আমি 8 দ্বারা ভাগ করি 1/8 তাহলে আমাদের 0.125 তাহলে 0.125 প্লাস 0 প্লাস 1কে যদি আমরা 32 দ্বারা ভাগ করি 1/32 তাহলে 0.0315। তো আমরা পয়েন্টের পর 3টা বা 4টা সংখ্যা লিখলেই হয়ে যায়। তো আমরা এখন সংখ্যাগুলো ক্যালকুলেশন করে নেব। দেখো 0.5 যোগ 125 পয়েন্ট হচ্ছে 0.3125। তো আসলে আমাদের 0.65 তো এইটা হচ্ছে আমাদের কি দশমিক মান। তো দেখো আমরা দশমিক মান কিন্তু শিখে ফেললাম, অর্থাৎ বাইনারি থেকে দশমিক। অর্থাৎ সেম কাজগুলো তোমাকে একইভাবে করতে হবে। তো এটা আমরা কি করলাম, একটা দশমিক সংখ্যা বাইনারি সংখ্যাকে, একটা বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করলাম। এরপরে আমরা করবো দেখো একটা ভগ্নাংশের অক্টাল সংখ্যা লিখব, যেটাকে আমরা কি করব, তাহলে আমি লিখলাম 0.35 একটা অক্টাল সংখ্যা লিখলাম। এটাকে আমি কি করব, দশমিকে রূপান্তর করব। তাহলে 0.35 অক্টালকে দশমিকে রূপান্তর করবো। সেম কাজ 0.35 লিখলাম, অক্টাল বেস দিয়ে দিলাম। এখন আমার এটা হচ্ছে বাম দিক, ডান দিক, তাহলে বাম দিক থেকে আমার কি -1 -2 এরকম করে যাইতে হবে। তো দেখি চলো, সংখ্যা প্রতিটি সংখ্যা গুণন বেস টু দি পাওয়ার -1 যোগ আবার 5 গুণন বেস টু দি পাওয়ার -2। তাহলে দেখো এখানে কেমন হবে ক্যালকুলেশনটা, এই সংখ্যা সবসময় উপরে থাকবে। দেখো আমরা একটা শিখলে তারা বুঝতে পারি যে 8 টু দি পাওয়ার -1 তাহলে 3 গুণন 1/8 এর উপর 1, তাহলে এটা করলে কি হয়, এই 3 উপরের সাথে গুণ হয় 3/8, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 3/8 লিখতে পারি। প্লাস আবার সেম কাজ দেখো, শুধু 5 উপরে উঠবে। দেখো 5 গুণন 8 এর উপর -2, 5 গুণন 1/8 এর উপর 2, তাহলে দেখো 5টা তো উপরে চলে যাচ্ছে, 5 8 8 64। তার মানে বুঝতে পারলাম যে সংখ্যাটা থাকবে সেটাকে উপরে দিব, আর যেটা পাওয়ার থাকবে সেটার সাথে ডাইরেক্ট সরাসরি আমি গুণ করে দেবো, তাহলে 64। যেমন যদি এটা থাকে যে 3 গুণন 8 এর উপর 3 -3, তাহলে আমাকে কি করতে হবে, উপরে 3 আর 8 এর উপর কিউব করলে যত হয় তত আমাকে এখানে লিখলে আনসার ওকে। তাহলে আমরা যে সংখ্যা এরকম যখন ভগ্নাংশ সংখ্যা থাকবে এই সংখ্যাটাকে উপরে উঠে দিব সামনেরটা, আর যা থাকবে স্কয়ার করে এখানে বসাই দিলে আমাদের ক্লিয়ার। তাহলে দেখো 3 কে 8 দ্বারা ভাগ করবো, 3/8 তাহলে 0.375 অর্থাৎ 375 যোগ 5/64 0.0781 তাহলে যোগ করবো আমরা, যোগ 0.375 তাহলে আসলো 0.434531। এই হচ্ছে আমাদের হয়ে গেল, একটা অক্টাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যাতে কনভার্ট করে ফেললাম। তো খুব সহজ এবং ইজি বিষয়গুলো তোমরা যদি একটু সহজভাবে চিন্তা করো এবং সহজভাবে করো তাহলে কিন্তু হয়ে যায়। আমরা কিন্তু আইসিটির এই সংখ্যা পদ্ধতি নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ঘাবড়ে যায় যে আমাদের মনে থাকে না, কিন্তু আমরা যদি সহজ ওয়েতে আমরা ধাপে ধাপে কাজগুলো শিখি তাহলে অবশ্যই আমাদের এটা সব থেকে সহজ মনে হবে এবং আইসিটিতে আমরা সহজে A+ পাইতে পারি। আইসিটি একটা খুবই সহজ সাবজেক্ট, কিন্তু আমরা এটাতে হেলায় ফেলাই করি এবং বলি যে এটা মাত্র একটি পত্র, এই বছর পড়বো না, পরের বছর থেকে শুরু করব, পরীক্ষার আগে যা পড়া শুরু করো। তখন দেখা যায় যে এক আসমান পরিমাণ পাহাড় তোমার মাথার উপর জমা হয়ে যায়, তখন তোমার মাথায় কাজ করে না যে আমি
কোনটা থেকে শুরু করব, কিভাবে করব, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সমস্যা। তো আমাদের এই সমস্যা যেন না থাকে, এই জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আগে থেকে যে কোনো কাজ করলে তাহলে সেখান থেকে আমরা ভালো কিছু বেনিফিট আশা করতে পারি। কিন্তু যখন আমাদের সময় থাকে না, তখন যদি আমরা সারা রাত 24 ঘন্টা ধরে পড়ি, কিন্তু কোনো কাজ নাই। তুমি যদি রাত 10টা পর্যন্ত পড়ো বা 12টা, তুমি সারা জীবন পড়োই নি, পরীক্ষার আগে তুমি 20 ঘন্টা করে পড়ো, তো এই পড়াতে তোমার কোনো কাজ আসবে না। তুমি যদি প্রথম থেকে শুরু করে যদি 5 ঘন্টা করে পড়তা, তাহলে এই 5 ঘন্টা পড়লেই তোমার পরীক্ষার সময় যায় তোমাকে 2 ঘন্টা পড়লেও কিন্তু হইতো। কিন্তু তুমি সারা বছর পরিশ্রম করলা না, কিন্তু পরীক্ষার সময় তুমি 20 ঘন্টা পড়তে হতো, এই পড়া দিয়ে তোমার কোনো কাজে আসবে না। একদিনের পড়া দিয়ে কখনো মনে রাখা সম্ভব না। তাহলে আমাদেরকে আগে থেকে পড়ে 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 বিষয়গুলো চোখে যেন দেখা যায় এমন পজিশন তৈরি করে নিতে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমাদের আরেকটা কাজ হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করব, সেটা যেন কি সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা না হয়, ভগ্নাংশ সংখ্যা হয়ে থাকে। তো এরপরে আমার সংখ্যাটা লিখবো, দেখো পয়েন্ট লিখলাম 37D, একটা লিখলাম আমি হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে 0.37D একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমি কি কোথায় রূপান্তর করে নিয়ে যাবো, দশমিকে রূপান্তর করবো। তাহলে 0.37D একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখলাম। এই হেক্সাডেসিমালে চলে সেম কাজ, বাম দিক থেকে মাইনাস মার্কিং করা, -1 -2 -3। তাহলে আমি এখন সংখ্যাটা লিখবো 3 গুণন বেস 16, পাওয়ার আছে কত, -1, প্লাস 7 গুণন বেস -2 প্লাস ডির মান কত, তাহলে ডির মান হচ্ছে 13, কারণ এ বি সি ডি 10 11 12 13, তাহলে 13 গুণন বেস পাওয়ার হচ্ছে -3। তো দেখো আমি বললাম কি যে 3 উপরে লিখবা, 16 উপর 1 করলে 16 হয়, যোগ 7 উপরে লিখবা, 16 উপরে স্কয়ার করলে কত হবে, 256, যোগ 13 উপরে লিখে দিবা, 16 উপর 3 করলে যা হবে তাই, মানে যা থাকবে তা উপরে দিবা, আর যা পাওয়ার আছে তা গুণ করে দিবা, যা সংখ্যা আছে উপরে তুলে দিবা, 16 উপরে স্কয়ার আছে 16 উপরে স্কয়ার করতে, বাস ক্লিয়ার। যা আছে সংখ্যা লিখবা, বেস পাওয়ার করে দিবা, ওকে। তাহলে এখন দেখি, আমি তো 13 16 উপর 3 করলে কত হয়, 16 গুণন 4096, আমরা এখন ক্যালকুলেশন করে দিব, 3 দিয়ে 3 ভাগ 16 করলে হয় 0.1875, অর্থাৎ আমরা 4টা করে সংখ্যা লিখবো, পয়েন্টের পর 4টা সংখ্যা নিব। 7 ভাগ 256 করলে হয় যোগ 0.0273 প্লাস 13 ভাগ 40 93, তাহলে আসে আমাদের 0.0031। তখন এই সংখ্যাগুলো আমরা সব যোগ করে দেব, তাহলে 0.1875 যোগ 0.0273 প্লাস 0.0031, তো আসলো আমাদের 0.2179। এই হচ্ছে আমাদের দশমিক রূপান্তরের খেলা। তো আশা করি তোমরা সবাই এটাকে বুঝতে পারছো। তো এবার আমি যে কাজটা করব, একই সাথে দশমিক এবং ভগ্নাংশ, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটাই থাকবে, সেম একটা কাজ করব, এবং তোমরা এইটাই তোমাদের পরীক্ষায় থাকবে। এখানে আমি শিখালাম যে একটা করে পার্ট করে কিভাবে তোমরা অ্যান্সারগুলো করবা। আর এখন তোমরা দেখো এবার কিভাবে করবো। আমি এবার একটা সংখ্যা লিখব,
0.101 সম্বলিত একটা সংখ্যা লিখলাম। এখানে 2 দিলাম, তার মানে এখানে আমার ভগ্নাংশ সংখ্যাও আছে এবং পূর্ণ সংখ্যা আছে। তাহলে আমরা পূর্ণ সংখ্যার জন্য পূর্ণ সংখ্যা আর বাইনারি ভগ্নাংশ সংখ্যার জন্য আমি ভগ্নাংশ সংখ্যা লিখব। সংখ্যাটা আমি লিখলাম। জাস্ট সংখ্যাটা লেখার পর আমার যে কাজ, অতএব যে আমি সংখ্যাটা লিখে ফেলি 101.101। এখানকার মধ্যে আমার যে কাজটা করতে হবে তা হচ্ছে কোনটা আমার বাইনারি সংখ্যা, কোনটা আমার ভগ্নাংশ সংখ্যা, এটা আমি তো দেখে আসছি। তাহলে এটা আমার পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে পূর্ণ সংখ্যাটা আমি এখানে ধরি, তাহলে আমি কিন্তু 1 0 থেকে কাউন্ট করতে হবে, কারণ এটা পূর্ণ সংখ্যা। দেখো এইদিকে কিন্তু আমি না, এটা আমার নাই ধরে নিতে হবে, আমার এটা নাই। তাহলে আমার পূর্ণ সংখ্যাটা আছে, তাহলে আমার পূর্ণ সংখ্যাটা আমি 0 1 2 3 4 করে কাউন্ট করে গেলাম। এবার দেখো, এবার আমার ভগ্নাংশ সংখ্যা, তাহলে আমাকে এই ভগ্নাংশ সংখ্যা কোন দিক থেকে? বাম দিক থেকে মাইনাস করতে হয়। তাহলে আমি কি করবো? -1 -2 -3। এই যে আমার কিন্তু কাউন্ট করা হয়ে গেল। দেখো পয়েন্টের এই দিকটা আমি 0 দিকে এই দিকে করছি, আর এই দিকটা আমি মাইনাস করে করে চলে গেছি। এখন দেখো আমি যে কাজটা করব, দেখো তাহলে আমি সিরিয়ালে এই সংখ্যাগুলো লিখবো, আমার এখন লিখলে কোনো সমস্যা হবে না। 1 গুণন বেস কত 2 পাওয়ার কত 4, যোগ চিহ্ন দেবো একটা করে সংখ্যা, তারপরটা কত 0 গুণন বেস টু দি পাওয়ার 3 প্লাস 1 গুণন বেস টু দি পাওয়ার, আমার পাওয়ার কত 2 প্লাস 0 গুণন বেস টু দি পাওয়ার 1 প্লাস 1 গুণন বেস টু দি পাওয়ার 0। পয়েন্ট কিন্তু আমাকে দিতে হবে না, পয়েন্ট ছাড়াই আমরা কাজ করবো, কিন্তু আমাদের পয়েন্ট চলে আসবে। প্লাস 1 গুণন বেস টু দি পাওয়ার, এবার কত পাওয়ার -1 প্লাস 0 0 দিয়ে দিলাম গুণন বেস টু দি পাওয়ার -2 প্লাস 1 গুণন বেস টু দি পাওয়ার -3। তখন কাজটা আমরা ক্যালকুলেশন করি, 2 এর উপর 4 করলে কত হয় 16, তাহলে 16 সাথে 1 গুণ করলে 16 হয়ে যায়। এখানে হবে 0 প্লাস 2 এর উপর 4 করলে 4 প্লাস এটা হচ্ছে 0 প্লাস 2 এর উপর 0 করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, প্লাস দেখো এখানে আমাদের কত হবে 1/2 আসবে, প্লাস এটা তো আমাদের 0, এটা কি আমার 1 তুলে দিতে হবে, 1 উপরে থাকবে, আর যা পাওয়ার করবো মানে সামনের যে সংখ্যাটা থাকবে সেটাকে 1 করে দেবো, সেটা উপরে রেখাই দেবো। তাহলে ওই সামনের সংখ্যাটাকে 1 উপরে রেখে দিচ্ছি, আর 2 এর উপর কিউব করলে 8 হবে, একবার বসাই দেবো, ব্যাস। তাহলে আমাদের কাজ হচ্ছে 16 ঠিক থাকলো, যোগ 4 ঠিক থাকলো, প্লাস 1 ঠিক থাকলো, প্লাস যদি আমরা 1 কে 2 দ্বারা ভাগ করি 0.5 প্লাস 0 লেখার দরকার নাই, তাহলে 1 কে 8 দ্বারা ভাগ করলাম, কি আছে দেখো আমি 0 লিখবো না, 1 কে 8 দ্বারা ভাগ করে দেবো ডাইরেক্ট। 1 ভাগ 8 করলে আমার 0.125, তাহলে আমি একবার এখন যোগ করে দেবো, 16 যোগ 4 যোগ 1 যোগ 0.5 যোগ 125, তাহলে আমার 21.625 21.625 10। তাহলে এই যে আমাদের প্রশ্নটা কিন্তু তোমাদের এমন থাকবে, হ্যাঁ, পাট পাট করা থাকবে না, বা শুধু ভগ্নাংশ সংখ্যা করে MCQ আসতে পারে, কিন্তু তোমাদের যা আসবে তো এইভাবে তোমাদের প্রশ্নটা আসবে, তোমরা সেম এইভাবে কাজ করবা, সেটা অক্টাল সংখ্যা হোক, বাইনারি সংখ্যা হোক, বা হেক্সাডেসিমাল সংখ্যা হোক, যা হোক তোমরা সেম এভাবে কাজটা করবা। ইনশাআল্লাহ তোমাদের উত্তর ভুল হবে না এবং তোমরা সহজেই অঙ্কগুলোকে সমাধান করতে পারবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই বলে আমার আজকে ক্লাস শেষ হয়ে গেল বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকের রূপান্তর।